যে আমরা যারা যুদ্ধ করেছি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও আমরা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলেমাদের সহযোগিতা পেয়েছি। তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন শুধু তারা যারা রাজনৈতিক কারণে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। এই তফাৎটা আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে এবং এই ভুল ধারণা থেকে বহু বছর আলেম ওলেমাদেরকে বাংলাদেশের রাজনীতি কিংবা সমাজ এর মূল ধারা থেকে আলাদা করে রাখার চেষ্টা হয়েছে এবং যার ফলে ক্ষতিটা আসলে আমাদের সকলের হয়েছে, ক্ষতিটা দেশের হয়েছে, জনগণের হয়েছে। যাদেরকে জীবনের সবচেয়ে প্রথমে শিক্ষাদাতা হিসাবে আমরা পেয়েছি, যাদের কাছে আমরা প্রথম আরবির শিক্ষা নিয়েছি, আমরা কোরআন হাতে নিয়েছি, সেই শ্রদ্ধেয় মানুষদেরকে খুবই ভুল চিন্তার প্রেক্ষিতে আলাদা করে রাখার, হেয় করে রাখার চেষ্টা হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি না শুধু আমার বড় ভাই একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আমার ছোট ভাই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। বাংলাদেশে একটা খুবই অন্যায়, খুবই ভুল একটা প্রচারণা চালানো হয়েছে, যেন দাড়ি টুপি যাদের তারা স্বাধীনতার বিরুদ্ধে। অথচ একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি জানি, খেয়াল করবেন, যে জাতি তার ইতিহাস জানে না, যে জাতি তার অতীত নিয়ে গৌরববোধ করে না, যে জাতি বিশ্বাস করে না যে তার অতীত মর্যাদার ছিল, সমৃদ্ধির ছিল, কল্যাণের ছিল, সেই জাতি আগাতে পারে না। আজকে এই যে ৩১৩ জন মাশায়েখ, তাদের সংক্ষিপ্ত জীবনী প্রকাশ করা হয়েছে, আমি বিশ্বাস করি যে বহু এলাকার সাধারণ মানুষ, এমনকি বহু আলেমও জানতেন না যে এই এলাকায় এমন একজন মাশায়েখ ছিলেন যিনি এ দেশে ধর্ম প্রচারে, এদেশের কল্যাণ কামনায়, এদেশের মানুষের কল্যাণে বিশাল অবদান রেখেছেন। আমি বিশ্বাস করি আপনারা যারা সারা দেশে বিভিন্ন এলাকায় সম্মানিত মানুষ, মর্যাদাবান মানুষ, মানুষ আপনাদের কাছে রোগে শোকে শুধু নয়, বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আসেন, উপদেশের জন্য আসেন, আপনারা তাদেরকে ঠিক পথে পরিচালনা করার চেষ্টা করবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আগামী দিনে বাংলাদেশের কল্যাণের জন্য কি প্রয়োজন, কি হইলে ভালো হয়। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি যে ধর্মীয় বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার কোনো যোগ্যতা আমার নাই, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী মাত্র। আর আল্লাহর কাছে শুকর করি যে আপনাদের সহায়তায়, আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ইসলাম একজন বিশ্বাসী মুসলমান হিসাবে জীবনযাপনের চেষ্টা করি। আল্লাহ আমার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে আগামী দিনে আরও ভালো সমাজ গঠনে, আরও ভালো কল্যাণ সাধনে আমাদেরকে সহায়তা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।